আছে কিংবা তারা সশস্ত্র কিনা সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। খোলা ঘরগুলো দেখার জন্য তারা সাবধানে এগিয়ে যায়। অল ক্লিয়ার। নিউ অরলিন্স পুলিশ একদম নড়বে না। বাথরুমের দরজা খুলতেই পুলিশদেরকে গুলির মুখে পড়তে হয় এবং একজন অফিসারের পক্ষে শেষ পর্যন্ত সামলানো সম্ভব হয় না। ধরো ধরো ধরো, এদিকে 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 এদিকে, এই জায়গায় ধরো ধরো, ধরে ফেলো, গুলি লেগেছে তো দেখতেই পাচ্ছি। ভেতরে ঢোকার সময় দেখে একজন মহিলা এবং শিশু টিভি দেখছে। বাড়িতে আর কেউ নেই সেটা নিশ্চিত করার জন্য তাদের ঘর থেকে সরানোর আগে যখন তারা বাথরুমটা চেক করতে যায়, একজন সন্দেহভাজন ব্যক্তি সেখানে বন্দুক নিয়ে অপেক্ষা করছিল। একজন অফিসারের গুলি লাগে এবং অন্যজন পাল্টা গুলি করার চেষ্টা করতে গেলে তার বন্দুক আটকে যায় আর সে প্রাণ বাঁচিয়ে পালাতে সফল হয়। তুমি ঠিক আছো? ওর গুলি লেগেছে কিন্তু। ধরো ধরো ধরো, ওকে ধরো। কি করছে? সন্দেহভাজনের গায়ের ওপরে পুলিশ অফিসারকে পড়ে থাকতে দেখা যায়। তুমি ঠিক আছো? ঠিক আছে, যাও। আরে ওর গুলি লেগেছে, গুলি লেগেছে ওর। এই ওর গুলি লেগেছে। গুলিবিদ্ধ হবার পরেও আহত পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে পালাতে দেয়নি। অফিসারের হাতে বুলেটের আঘাতের জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বাকিদেরকে আহত হওয়া থেকেও বাঁচান। তার এই তাৎক্ষণিক বুদ্ধি অসাধারণ। আইন প্রয়োগকারীদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়, যা সম্ভবত ঘটতে পারে। কেউ জানে না কি ঘটতে চলেছে, আপনার কাছে সমস্ত তথ্য নেই এবং বছরে 15,000-এরও বেশি অফিসার চাকরি করাকালীন আহত হন। এগুলো হলো বিশৃঙ্খল পরিস্থিতি খুব অপ্রত্যাশিত লোকেদের সাথে। যখন বন্দুকের জ্যামের মতো কিছু ঘটে অথবা আমরা জানি না দরজার পেছনে কি আছে, আমরা কিভাবে প্রবেশ করব, পুলিশ অফিসার এই রকম প্রচণ্ড চাপের পরিস্থিতিতে তার প্রশিক্ষণের ওপর পুরোপুরি নির্ভর করে। এই কারণেই পুলিশ অফিসারদের এত প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। তাই জনগণ দাবি করে একজন পুলিশ অফিসার এত প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাক। মানুষ চায় যে অফিসার এমন প্রশিক্ষিত হোক যাতে সবাই শান্তিতে বাঁচে। কি হচ্ছে সব? এই দলগুলো যখনই কোনো জায়গায় রেড করে তখনই অজানা পরিস্থিতির মুখোমুখি হয়। আইন প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এরাই কিন্তু সামনে থেকে লড়ে। যেমন এই হস্টেজের ঘটনাটা। একটা পুলিশ স্টেশনে 44 বছর বয়সী এক মহিলা সবেমাত্র টিকিটটা দিয়েছেন আর পার্কিং অথরিটির সেফটা খোলার জন্য অন্য একজন মহিলা তাকে ধারালো ছুরি দেখিয়ে স্টেশনে ফেরত নিয়ে এসেছেন। টিকিট উইন্ডোর দিকে ঘুরে দাঁড়াতেই তার হস্টেজ পালিয়ে যায় আর পুলিশরাও একটা সুযোগ পেয়ে যায়। পুলিশ স্টেশনে হস্টেজ নিয়ে সে কি আশা করেছিল তা ঠিক নিশ্চিত নয়, তবে ফলাফল একদম শকিং। খুব কম সময়ের মধ্যেই সে ধরা পড়ে। থানায় শিফট পরিবর্তন হচ্ছিল বলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পুলিশ ছিল। তার বিরুদ্ধে অপহরণ এবং মারাত্মক অস্ত্রসহ হামলার অভিযোগ আনা হয়েছে। আনকোরা হিসেবে থানায় ডাকাতি করাটা অত্যন্ত বোকামি। বিপজ্জনক অপরাধীদের বশ করার একটা কার্যকর উপায় হলো টেজার, যদিও কখনো কখনো নিরপরাধীদের সঙ্গেও তাদের এটা করতে হয়। চীনের নানিংয়ে একটা স্টেশনে একজন লোক এক মহিলাকে বন্দী করেছে এবং কিছুক্ষণ পরে ওই মহিলার গলায় ছুরি ধরে তাকে মারার হুমকি দিয়ে একটা কোণে ঢুকে পড়ে। পুলিশ কথা বলতে চাইলে সে রাজি হয় না। অফিসারদের এখন দ্রুত কিছু করা প্রয়োজন। একজন অস্থির অপরাধীর সাথে মোকাবিলা করার সময় পুলিশ প্রাণপণ চেষ্টা চালায় তাদের বিরক্ত না করতে। শেষ অবধি কোনো পথ না থাকলে তাদের শার্পশুটারের সাহায্য নিতে হয়, কিন্তু মহিলার গলা কেটে ফেলার হুমকি দেওয়ায় তাকে বের করে আনা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। হস্টেজের কোনো রকম ক্ষতি হলে চলবে না।